হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আমি আপনাদের নাজরাতুল তাসিনা আপু ওয়েলকাম জানাচ্ছি আমার সুন্দর একটি ব্লগে। এই দিনটা ছিল কিশোরগঞ্জে আমার শেষ দিন। আশেপাশে খুব ঘোরাঘুরি করলাম, মনটা অনেক খারাপ ছিল কারণ সবার প্রতি একটা মায়া জন্মে গিয়েছিল আসলে। তারপরও কিছু করার তো নেই, নিজ গন্তব্যে তো যেতেই হবে। তো সব কিছু ছেড়ে ছুড়ে এখন আমরা ট্রেনে উঠে গিয়েছি, সবার থেকে বিদায় নিলাম। চাচি আম্মারা অনেক কান্নাকাটি করেছে, খুব মায়া লেগেছে তাদের জন্য। আসলে মানুষ বৃদ্ধ হয়ে গেলে অসহায় হয়ে যায়। তো আমরা ট্রেনে ওঠার সাথে সাথে দেখেন কত সুন্দর বৃষ্টি হওয়া শুরু হয়েছে, খুব সুন্দর একটা ভিউ। রেল লাইনের পাশেই আবার হচ্ছে একটা বড় পুকুর, সেটাতে সব বাচ্চারা গোসল করছিল। আসলে খুব সুন্দর লাগছিল, এত সুন্দর ওয়েদার, মানে মনটাই ভালো হয়ে গিয়েছে। এত সবার থেকে বিদায় নিয়ে আসার সময় যেই দুঃখটা ছিল মনে, বৃষ্টিটা দেখে সুন্দর ওয়েদারটা দেখে মনটা ভালো হয়ে গিয়েছে। ট্রেনে উঠে গিয়েছি বাবুদের নিয়ে, একা একা জার্নি করছি। আমার শাশুড়ি ছিল, ভাসুর ছিল, সবাইকে নিয়ে আসলাম। ট্রেনে ওঠার পর থেকে যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ঢাকা আসার পরও দেখেন 2-3 দিন ধরে বৃষ্টি যাচ্ছে। আর এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি আমরা ডিমান্ড করি বলেন তো? ওয়েদার ডিমান্ডটা কি? ওয়েদার ডিমান্ডটা হচ্ছে খিচুড়ি, আর যে কোনো একটা ডিম ভাজা হলেও হয়, বেগুন ভাজা হলেও হয়, গরুর মাংস, মুরগির মাংস, যেটা যার পছন্দ সেটা হলেই হয়। তো আমি ডিসাইড করলাম আজকে খিচুড়ি রান্না করব। আর আমার ফ্রিজে কিছু গরুর কলিজা ফ্যাপসেগুলো ছিল, এগুলো ভুনা করব। তো যেমন কথা তেমন কাজ। এখানে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে অল্প পানি দিয়ে ভালো করে আরও কষিয়ে নিব। আশেপাশে অনেক শব্দ আসতে পারে, তার জন্য আমি দুঃখিত। আসলে বাবুর অনেক চিল্লাচিল্লি করছে, আমার আম্মু ওদেরকে হ্যান্ডেল করতে পারছে না। তো এখানে তো আমি একা একা ভয়েস দিচ্ছি। তো আমার তরকারিটা কষানো শেষ, এখন আমি খিচুড়িটা রান্নার জন্য সব কিছু মশলা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব। তারপর আজকে খিচুড়িটা খুব মজা করে রান্না করব। অন্য সময় আমি খিচুড়ি রান্নার সময় মুগ ডাল, মসুর ডাল সব কিছু ইউজ করি। আজকে আর ওইগুলো দিব না, আজকে শুধু মুগ ডাল দিয়ে রান্না করব, দেখি কেমন হয়। আসলে এইখানে আমার ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তরকারিতে। সুন্দর করে বেশি ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা মাখা মাখা করব, তাই অল্প পানি দিয়েছি। এখানে আমার খিচুড়ির এটাও হয়ে গিয়েছে কষানোটা। তারপর চাল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। খিচুড়ির চালটা একটু ভিজিয়ে রাখলে খুব ঝরঝরে হয়, তারপরে হচ্ছে একটু সময় নিয়ে ভালো করে ভাজা যায়, তাহলে আরও বেশি মজা হয়। তো এখানে আমি একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আসলে। তো এগুলো তো আর বেসিক রান্না, এগুলো তো দেখানো তেমন কিছুই না। তারপর আমি শেয়ার করতে চাই, কারণ আমি যা করি সবই আপনাদের সাথে যেহেতু শেয়ার করি। তো এইখানে আমার তরকারি রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন শুধু উপর দিয়ে গরম মশলা আর জিরা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো। এখানে আমার খিচুড়িটাও হচ্ছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সব কিছু খুব সুন্দর করে ডান। খিচুড়িটা এখন কিছুক্ষণ দমে রাখলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমার সব কিছু রান্না শেষ। মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল টেস্ট খেতে। তারপরে হচ্ছে খিচুড়িটাও অন্য দিনের তুলনায় একটু ভিন্ন হয়েছে, বাট খুবই মজা ছিল আসলে, একদম ঝরঝরে হয়ে গিয়েছিল। রান্নাবান্না তো শেষ, এখন নিজে ফ্রেশ হওয়ার পালা। ফ্রেশ হয়ে দেখেন মেয়েকে নিয়ে একটু টিকটক করছিলাম, রং ঢং করছিলাম। আমার টিকটক আইডিটা আমার প্রোফাইলে মেনশন করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন ঘুরে গিয়ে। তো এই তো একটু রং ঢং হচ্ছে, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এইখানে আমি বাবুদের জন্য নিজের জন্য একসাথে বেড়ে নিয়েছি খাবারটা। সেদিন আসলে অনেক মজা হয়েছিল। তারপর বিকালে নাস্তা করেছি, চা খেয়েছি। আমার হাতের এই পাস্তাটা আমার খুব ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।